হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। মিষ্টি কথা চ্যানেলের আরেকটি নতুন রেসিপিতে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ বানাবো গোবি চিলি, মানে ফুলকপি দিয়ে চিলি। তো চলো রান্নাটা শুরু করা যাক। প্রথমেই আমি ফুলকপিটাকে একটু বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। কেটে আমি কড়াইতে সেটা সিদ্ধ করতে বসিয়েও দিয়েছি। ফুলকপিগুলো আমার সিদ্ধ করা হয়ে গেছে, আমি একটি পাত্রের মধ্যে তুলে নিয়েছি। এবার ফুলকপিটাকে আমরা করব ম্যারিনেট করতে আমাদের লাগছে অল্প একটু কর্নফ্লাওয়ার, দেব সামান্য পরিমাণে ময়দা, আর দেব রেড চিলি পাউডার, এবার দেব আদা রসুন বাটা, দেব সামান্য পরিমাণে নুন, আর দেব সামান্য পরিমাণে খাবার সোডা। সমস্ত কিছু দিয়ে ফুলকপিটাকে আমি ভালো করে মাখিয়ে নেব, যাতে সমস্ত ফুলকপির গায়ে মশলাগুলো ভালো করে লেগে যায়। দেখো বন্ধুরা, আমি ফুলকপিটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি। এবার বানাবো একটি সসের মিশ্রণ বানাবার জন্য আমি একটি বাটিতে প্রথমেই নিয়েছি টমেটো সস। এবার তার মধ্যে দেব সামান্য পরিমাণে ভিনিগার, দেব একটু সয়া সস, আর দেব গ্রিন চিলি সস। তোমরা চাইলে রেড চিলি সসটাও অ্যাড করতে পারো। আমার কাছে গ্রিন চিলি সসটা ছিল, তাই আমি গ্রিন চিলি সসটাই দিলাম। আর দেব সামান্য পরিমাণে চিনি। দেখো বন্ধুরা, এবার সসটাকে আমি ভালো করে মাখিয়ে রেডি করে রেখে দেব। এবার কড়াইতে তেল গরম করতে দেব। ফুলকপিটা যে আগে থেকে ম্যারিনেট করা ছিল, সেটা আমি এক এক করে কড়াইতে ভেজে নেব। তো চলো সমস্ত ফুলকপিগুলো কড়াইয়ের মধ্যে ছেড়ে দিলাম। দেখো বন্ধুরা, ফুলকপিটা অলরেডি আমার অনেকটা ভাজা হয়ে গেছে। লাল লাল করে ভাজা হয়ে গেলে আমি ফুলকপির পকোড়াগুলো তুলে রেখে দেব। দেখো ফুলকপির পকোড়া হয়ে গেছে। আমি কড়াইতে আবারও তেল দিলাম। তোমরা কিন্তু সাদা তেলেই পুরো রান্নাটা করো, সর্ষের তেলের ব্যবহার কিন্তু আমি করিনি, তোমরাও করো না। কড়াইতে কাঁচা লঙ্কা দিয়েছি। কাঁচা লঙ্কা দেওয়ার পর একটু ভেজে নেব। তারপরে দেব চৌকো করে কেটে রাখা ক্যাপসিকাম কুচি। দেখো বন্ধুরা, আমি ক্যাপসিকাম কুচিগুলো দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ভেজে নেব, যাতে ক্যাপসিকামটা একটু ভালোভাবে ভাজা হয়ে যায়, কাঁচা ভাবটা যাতে না থাকে। ক্যাপসিকামগুলো আমার ভাজা হয়ে গেছে। এবার চৌকো করে কেটে রাখা পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দেব। পেঁয়াজ কুচিগুলো দেওয়ার পর আবারও আমি একটু নেড়ে নেব, যাতে পেঁয়াজগুলো ভালোভাবে ভাজা হয়ে যায়। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে আদা রসুন বাটা দেব, যাতে টেস্টটা ভালো হয়। এবার আগে থেকে যে ফুলকপির পকোড়াগুলো আমি ভেজে তুলে রেখেছিলাম, সেই পকোড়াগুলো এবার আমি দিয়ে দেব। দিয়ে নেড়ে নেব। যে পাত্রে আমি ফুলকপির পকোড়াগুলো ম্যারিনেট করেছিলাম, সেই পাত্রতে আমি একটু জল দিয়ে সেই জলটা আমি এর মধ্যে অ্যাড করব। দেখো, এবার আমি একটু ওই জলটা অ্যাড করলাম, যাতে সবজিগুলো ভালোভাবে সিদ্ধ হয়ে যায়। জলটা দেওয়ার পর আমি একটু ঢাকা দিয়ে রেখে দেব, যাতে ভালোভাবে সমস্ত কিছু সিদ্ধ হয়ে যায়। দেখো ঢাকা দিয়ে দিলাম। ঢাকনা খুলে আমি এর মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার গোলা। এবার আগে থেকে যে সসের মিশ্রণটা আমি বানিয়ে রেখেছিলাম, সেই মিশ্রণটাও আমি ঢেলে দেব। ঢেলে দিয়ে নেড়েচেড়ে নিলেই আমাদের গোবি চিলি একদম রেডি হয়ে যাবে। এই রেসিপিটা তোমরা বাড়িতে অনায়াসে বানাতে পারো। চিকেন না থাকলেও তোমরা ফুলকপি দিয়ে এটা বানিয়ে ট্রাই করতে পারো। ট্রাই করে দেখো,
খুবই সুন্দর খেতে হয়। এটি পরোটা বা রুটি দুটোর সাথেই খুব ভালো যায়। আর আমাকে কমেন্টে জানাতে ভুলো না কিন্তু রেসিপিটা তোমাদের কেমন লাগলো। আর আমার চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। টাটা।